আজকে আবার টোটো করে ডাক্তার দেখাতে যাচ্ছি। উপরে সব কাজ হয়ে গেছে, প্রায় ভাত তো হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। কোনো রকম আমি আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়ে ডাল দিয়ে ওরা ভাত খেয়ে চলে গেলো। রিয়া তো ভাত খেলো না, একদিকে সবজি কাটবো না, একদিকে রান্না করবো না, একদিকে কোন দিকে কি করব, একা হাতে। দেখো সবাই তো খেয়ে চলে গেল, এখন আমি খেতে বসছি। দেখো ঘ্যাটকলটাকে আমি রেখে দিয়েছিলাম এখানে ভাপ দিয়ে, সিদ্ধ প্রায় হয়ে গেছে, রান্না বান্না সব হয়ে গেছে। এগুলো সব রিয়া এসে কাজ করবে। ডাক্তারে যাবো বলে পেঁয়াজ রুমুন আনলো, আর আমার জন্য দেখো ফুচকা নিয়ে এসে, চাটনি ফুচকা। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 9টা বাজে, আজকে 9টা থেকে ব্লগ শুরু করছি। তোমরা আজকে তোমার রবিবার, তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। উপরে সব কাজ হয়ে গেছে, প্রায় ভাত তো হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। রান্না বসিয়ে দিয়ে এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ডাল দেখো, ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটার ফোড়ন দিলেই ডালটা হয়ে যাবে। আর ওদিকে মাছ কাটটা হয়ে গেছে, মাছটাকে করে নেবো এবার। মাছে একটু ঝোল করে নেবো, মাছের ঝোল আর ডালটা তো করে নিই। ওদিকে আলু ভাতে দিয়ে দিয়েছি। ডালটা একটু সিদ্ধ করে নিলাম আলাদা করে, টাইমই লাগলো না, একটু বসালাম না বসালাম, ডালটা দেখো সিদ্ধ হয়ে গেল। কোনো রকম আমি আলু ভাতে দিয়েছিলাম, আলু ভাতে দিয়ে ডাল দিয়ে ওরা ভাত খেয়ে চলে গেলো। রিয়া তো ভাত খেলো না, এক গাল ভাত মাখলো, এ দেখো ফেলে দিয়ে চলে গেল, টাইম পেলো না। এত জানিস যে তো তাড়াতাড়ি পড়া আছে, তাহলে সেই বুঝে তাড়াতাড়ি করতে হবে। ঠিক পড়তে যাওয়ার সময় না খেয়ে দিয়ে চলে গেল পড়তে। গেল সপ্তাহ না খেয়ে গেছে, এই সপ্তাহ না খেয়ে পড়তে চলে গেছে। আসবে সেই 12:30টার সময়। সকালবেলা একটু বিস্কুট চা খেয়েছে, এই খেয়ে থাকা যায়? 12:30টার সময় এসে একবার দুপুরবেলা ভাত খাবে, আর খাবে না, একবারেই খাবে। তাহলে তাড়াতাড়ি উঠতে হয় একটুখানি, যে না তাড়াতাড়ি উঠি। এদিকে মশলাপাতিগুলো গুছিয়ে নেবো। আমার রান্না প্রায় হয়ে গেছে। এখানে দেখো ডিমের ভুজিয়াটা করলাম, সে রুই মাছের ডিম ছিল, ডিমটা ভুজিয়া করলাম। যে একদিকে সবজি কাটবো না, একদিকে রান্না করবো না, একদিকে কোন দিকে কি করব, একা হাতে। যে জিনিস পাবে সেই জিনিসে মুছলে হয়? মুখটুক চাদরটা, কাঁচা চাদর কেচে দিয়ে গেলে এক্ষুনি কেচে পরিষ্কার রাখে বলে বুঝতে পাওয়া যায় না। কি এটা? ডিমের ভুজিয়া করলাম, মাছের ডিমের। মাছের তরকারি নিয়ে গেছে এগুলো দেখ। ওই মাছের ঝোল করলাম, আর ওই মাছের ডিমের ভুজিয়া করলাম, আলু ভাতে দিলাম, একটু ডাল হলো। সকালের জন্য ডাল দিয়ে তো খাবে সব। কে এখন চলে যাবে না, দেরি আছে? তা চুল দাড়ি কাটলে তুমি এখন? শুধু দাড়ি কাটলা? দাড়ি কাটা একটা ইয়ে কিনে নিয়ে আসতে পারো না বাড়িতে? রোজ দাড়ি কাটতে যাও অত টাকা দিয়ে। দেখো সবাই তো খেয়ে চলে গেল, এখন আমি খেতে বসছি। আমি ভাতটা নিয়ে বসে গেছি, ভাত নিয়ে এবার আমি খেয়ে নেবো। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলেও গেছে। ডিমের ভুজিয়া নিয়েছি, ডিমের ভুজিয়া দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেব। আর বলো না, ওর বাবাকে মাছের ঝোল দিতে গেছিলাম, বাবা বললো আমি তো মাছের ঝোল খাবো, বললো দাও একটু। মাছের ঝোল দিতে গেছি, ঝোল দিতে গিয়ে পুরো মাছের গামলা কাত হয়ে পড়ে গেছে, কতটা ঝোল পড়ে গেছে, অনেকটা ঝোল পড়ে গেছে। হাতে তো বল পাই না, হাতে বল পাই না বলে মাছের ঝোল দিতেও পড়ে গেছে। আবার হাতে বেশ ভালো হয়ে গেছিলাম, কালকের থেকে আবার পরশুদিন থেকে আবার হাতে ব্যথাটা বেড়েছে। হাতে কোনো বলই পাচ্ছি না সেরকম, কোনো জায়গায় কিছু না, হাত দুটোই শুধু আমার এই অবস্থা। কিছু ভারী কিছু তুলতে পারি না, গামলাটা তুলে নামিয়েছি আর কাত হয়ে পড়ে গেছে। দেখো ঘ্যাটকলটাকে আমি রেখে দিয়েছিলাম এখানে ভাপ দিয়ে, ডাটা, তারপর তোমার এখানে আলু, পটল, কাঁঠালি আটি সব কেটে রেখে দিয়েছিলাম। এগুলোকে রান্না করার জন্য রান্না প্রায় করেও নিয়েছিলাম, কিন্তু আমার খেয়াল নেই যে আমি সর্ষেটা বাটতে পারবো না, তার জন্য সর্ষে দিলে আর পেঁয়াজটা দিতাম না। তার জন্য এখন আবার ওটাকে নামিয়ে দিলাম, একটু নামিয়ে এখন আবার একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আলাদা করে। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এটাকে আবার এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু তোমার সর্ষে দিতে পারবো না বলে পেঁয়াজটাকে এখন আবার দিতে হলো, সর্ষে দিলে আর পেঁয়াজটা দিতাম না।
ডাঁটার তরকারিটা বসিয়ে দিতে হালকা করে রান্নাঘরটাকে একটু গুছিয়ে পরিষ্কার করে নেবো। গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। আর সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই এটুকু সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ঘরের কি অবস্থা হয়ে যাচ্ছে, ঘরদোরগুলো গুছিয়ে নিই তত সময়। সারা ঘরদোর নোংরা হয়ে যাচ্ছে। এদিকে আদাটাকে বেটেছি, আদাটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আদাটা আর লাগবে না, আজকে আদা দিয়ে রান্না করার মতন কিছুই নেই, তার জন্য আদাটাকে ফ্রিজে এখনই ঢুকিয়ে দেবো। এখনও দেখো কতগুলো ডাঁটা রয়েছে। কলে জল দিয়েছে, নিচে জল পড়ছে, উপরে কিন্তু জল পড়ছে না এখনও। এই ডাঁটাগুলো আবার রেখে দিই গুছিয়ে, আর একদিন করে দেবো। ওর বাবা ভীষণ ভালো খায়। কাঁঠালের বীজ আর নেই, কাঁঠালের বীজ আবার এখানে যাবে সবজিওয়ালা, তখন আবার কাঁঠালের বীজটা একটু নিতে হবে, নিয়ে কাঁঠালের বীজ দিয়ে আর একদিন চচ্চড়ি করতে খুব ভালো খায়। তো মেয়েরা থাকবে একটু সর্ষে মশে বেটে দেবে, সর্ষে বাটা দিলে একটু বেশি ভালো লাগে, সর্ষে বাটা না দিলে একটু ভালো লাগে না। বললাম না, এদেরকে ঝোল পড়ে গেছে, সাপ দিয়ে ধুতে হবে, মুছতে হবে জায়গাটা, পুরো ঝোল পড়ে গিয়ে একাকার রয়েছে। পাত্রগুলো গুছিয়ে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই হালকা করে। এত নোংরা হয়ে আছে রান্নাঘরটার দিকে তাকানো যাচ্ছে না। রান্না করার পরে এমনিও তাকানো যায় না রান্নাঘরে। পরিষ্কার করব, তারপর যদি আবার একটু রান্নাঘরটার দিকে তাকানো যায়। থালাটা আমি হাত দিয়ে ধরতে পারছি না, তাই আমার হাতের মধ্যে ব্যথা করছে। কি বলবো, আর কিছু বলার নেই। জীবনটা আমার শেষ হয়ে গেল ব্যথায় ব্যথায়। এখনো সহ্য, বয়সে কিছুই না, কিভাবে মরবো তা জানি না। কিন্তু দেখো এত ব্যথা, এত কোথাও কিছু না, আমার হাত দুটো নিয়ে আমি মরে যাচ্ছি। কবে থেকে ভুগছি বলো? দুদিন ওষুধ খাই ভালো থাকি, আবার শুরু হয়ে যায়, দুদিন ওষুধ খাই ভালো থাকি আবার শুরু হয়ে যায়। বেশ এখানকার ওষুধ খেয়ে ভালো ছিলাম, আবার দেখো আমার হাতে ব্যথা আবার শুরু হয়ে গেছে। আদাটাকে ফ্রিজে রেখে দেবো। রান্না বান্না সব হয়ে গেছে, এগুলো সব রিয়া এসে কাজ করবে, গ্যাস মুছবে, তাও বাসন মাজবে, সব বাসনগুলো থাকলো রিয়া এসে মেজে নেবে। এবার আমি স্নান করতে যাব, যা কাজ আছে বাকি সব রিয়া করে নেবে। ভাত খেতে ড্রয়িং থেকে আসলাম ডাক্তারে যাবো বলে তাড়াতাড়ি করে ভাতটা নিয়ে বসে গেছি। আজকে আর টাইম নেই কিছু করা, ভাতটা খেয়ে এখনই চলে যাবো ডাক্তারখানা 3টের সময়, কারণ 2:10 হয়ে গেছে এমনিও। রিয়ারও ভাত বেড়ে নিয়েছি, আমাদেরও ভাত বেড়ে নিয়েছি, এবার খেয়ে নিই আমরা। খেয়ে নেবো না? চলে আসো, তাজে আসো। করেই যাচ্ছে দেখো, বলছি চলে আসো। এটা খুব মিথ্যা কথা বলে। আমি সেই গাছটা, হ্যাঁ কোনো গাছটা শীতে রাখলাম না তো, ঠিক আছে আমি খেয়ে দিচ্ছি। এরকম খুব মিথ্যা কথা বলে। আমি হচ্ছে সেই ড্রয়িংয়ে যেতাম, ড্রয়িং থেকে এসে দেখতাম ফোন দিয়ে বাবাকে বলতাম, বাবা বলতে বেরিয়ে গেছি। দেখো আমরা বেরোচ্ছি এখন, বেরিয়ে গেছি, ডাক্তারখানায় যাচ্ছি। তো আজকে রোজ তো আমরা বাসে করে যাই ডাক্তারখানায়, আজকে টোটো করে যাচ্ছি। আজকে আমাদের পাড়ায় 3টে দুটো দিদি গেল, ওই দুটো দিদি আর আমি 3জনে মিলে একটা টোটো করলাম, করে একদম ডাইরেক্ট বাসে না যেয়ে ডাইরেক্ট একদম টোটো করে যাচ্ছি ডাক্তারখানায় আজকে। দাদাও বেরিয়েও পড়ে যাচ্ছি এখন।
ডাক্তার দেখিয়ে দেখো আমরা চলেও এসেছি, পোস্ট অফিসের মোড় চলে এসেছি। আর এত সময় রাস্তায় কিন্তু বৃষ্টি ছিল না, আমাদের এখানে ছিল, রাত বাড়িতে এসে বৃষ্টি নেমে গেল। আমরা খাওয়া দাওয়া করে সব চলে এলাম, চলে এসে এবার আমরা রাত হয়ে গেছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন 11:30 বাজে। প্রতিদিন 11টা, 11:30, 12টার সময় যদি শুই, সকালে উঠতে ইচ্ছা করে বলো, জ্বালাচ্ছিস কেন? আজকে দেখো ওই ঘরে ওরা শোবে, আমি আজকে এই ঘরে শোবো, হাতে ব্যথা। তোমার বাথরুমে গেছে, দেখ যা ওই ঘরে চলছে, যা যা ওই ঘরে যা শোকা, যা যা, জ্বালাবি না। তো রাত হয়েছে বলো, কম রাত হয়েছে, শোবো না? তাও যে অত জ্বালায় ভালো লাগে। বন্ধু দেখো 11:30 বাজে রাত এখন। এখনকার মতো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা। পেঁয়াজ চুরমুন আনলো, আর আমার জন্য দেখো ফুচকা নিয়ে এসে, চাটনি ফুচকা আমার খাওয়া গেছে, একটা আছে। আর ইয়ার দেখো চুরমুর, এরা চুরমুর খাচ্ছে বলে আমরা উপরে যাব, উপরে যেয়ে চা খাবো। নাও নাও। আমার এমনি ব্যাগটা নিয়ে যাবো না, কালকে দিয়ে যাবো। আমার আলু, পেঁয়াজ, বুকে যে আলু, 1 কেজি পেঁয়াজ, আদা, রসুন সব এনেছি। ব্যাগ নিয়ে যাবো কিসে করে নিয়ে যাবো? আমি তো 1 কেজি বেসন দেবো, তাহলে ছোট ব্যাগে আছে। কি কেটে নিলি? আলু নিলি, পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ সব নিলি? একটা চেয়ার নামিয়ে তো বসুক। বসুন নিয়ে না, ব্যাগটা নামাও, ব্যাগটা নামাও, ব্যাগটা নামাও, ব্যাগটা নাও, ব্যাগটা নামাও, ব্যাগটা নামাও। নিজে নিজে খাবার বলেছে যে খাবো। কি কি এবার বলার কি আছে? আবার কি এনেছে? কুটি হ্যাঁ আছে কে আছে খা, হয়তো ওটাও খাচ্ছি, তোরটা তুই খা। ভাত নামাতে হবে, ভিজে ভাত আছে, বের করো না ভাতটা। বের করে বের করে দিচ্ছি। প্রিয়া এখন দেখো মুড়ি মাখাবে, ওই দেখ, ওই দেখ সাদা করে মতো মুড়ি আছে, ওই দেখ সাদা করেটা, ওই তো বিস্কুটের ইয়ে। চাটা বসিস নি তো, তাহলে ওইটা ওইটা ভেজে নে, ভেজে খেয়ে নে। মুড়ি দেখো, মিঠু পেট ভরে খাবা না, আবার বাড়ি গিয়ে খেতে হবে। কমাও, মা খাবে তো। ও মা, তুমি খাবা তো? তোমার কি খেতে একদিনে রান্না? সাদা সাদা তেল, সাদা তেল ওইটা, আমি হলুদ কেন? ওই যে তেল, ওই যে ওইটা ভাজা তেল রাখ, সাদা তেল ওইটা। তো কোটার মধ্যে, ওটা ওইটা ছোটোটার মধ্যে আছে, ওইটার মধ্যে আছে সরষের তেল। মেখে নে মুড়িটা মাখা, কত লবণ তোর হাতের কাছে আছে, দেখ সব। চাটা করবে, তারপর চিকেন বলটা ভাজবো ইয়েটা, চাটা হয়ে যাক নাকি? রিয়া আসবে চা খেতে, আসবে আসবে চা খেতে। জলে হবে তো, চা একটা তো কে খায়? একটা বাটি দাও, মুড়ি ভিজে খাবে একটু। মুড়ি খাবে রিয়া? দেখো বাটি দাও। হ্যাঁ, 3 জনে গেছিলাম, আমি, দুর্গা জেঠি আর ওই মামি। টাকা বাচ্চা গেলে তো বাচ্চা গেলে হলো তো না, একটা নয় গেলাম, বাজে টোটো, ওখানে টোটো, এখানে টোটো লাগে, সব খাবো। কি জানছেন ঝামেলা দিলে? কেন বাংলা জানা, যেটা আমি আমরা খাই এখন, বাংলায় খাই না, আমরা এখন অঞ্জলি খাই, তাই তো সবাই। ভাত খাবার বেলা তো ঢোকে না গলা দিয়ে। তো পাপা কি একটা ছোট বাটি দাও, ছোট বাটি। কি করবা? খারাপ করবে দিদি, কে দিদি দাও, সব খারাপ কি করবা? চকুলা খার আপনি বড় বাজে ওটা ও বলো না চালা দে তোমার ওটা আর কিছু তো আছে না, এটা সময় লাগে না। নিচে বসলে চেয়ার সরিয়ে সরিয়ে ভাত খাবে।
চিকেন বলগুলো ভাজ খা রিয়া আর পিকনা ভদ্রসভ্যর মতন ওই ঘরে একা একা মালদের সাথে বসে বসে পড়ছে, একা ঘরে পড়ছে মালদের সাথে লিখছে। এখন দেখো রাত হয়ে গেছে, আর তোমার হলো পূজা আজকে দেরি করে এসেছে একটু, আর ওদিকে আমারও দেরি হয়ে গেছে ভাতটা বসাতে। আজকে 10:45টার সময় ভাতটা বসালাম, 10:45টার সময় ভাতটা বসিয়ে আজকে তারপর এখন দেরি হয়ে গেল বলে খেতে পূজাকে আর আমি পূজার জন্য আমার জন্য দেখলাম পরেই খাবো আমরা। রিয়াকে আর রিয়া বাবাকে আগে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে দিয়ে নিচে চলেও গেছে, ওরা চলে গেল আর আমরা এখন খেতে বসলাম। পূজা তো আগে খেলেও একটু বসে থাকে আমার জন্য, কেন খেয়ে আবার একটু কাটা পরিষ্কার করতে হবে। নিচে আজকে বসিনি, আজকে তোমার হলো টেবিলেই বসেছি। নিচে বসলে আবার সে মোচো ঘর নিচেও মুছতে ভালো লাগে না, তাই খেয়ে দিয়ে এখন নিচে চলে যাবো। প্রচুর রাত হয়ে গেছে, 10:30 11:15 প্রায় বেজে গেছে এখানেই। এখন নিচে যাব আমরা। এখন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।